বাঁশির সুরে বাঁশির সুরে ওই বাঁশির সুরে পাশানো গলে আই যমুনা জরু জানে চলে শুনলি তো মা কি বলছো কত মুনি ঋষির ধ্যান ভেঙে যা ওই না মুনি ঋষির ধ্যান ভেঙে যায় ওই বাঁশির সুর শুনে লোক কুটিলা কি বলছো করে টানা টানি মা কুটিলা মন প্রাণ করে টানা টানি ওই বাঁশিকে জাদু জানে লো মা কুটিলা মন প্রাণ করে টানা টানি মা কুটিলা মন প্রাণ করে টানা টানি মা কুটিলা মন প্রাণ করে টানা টানি শুনলি তো ওরা এসব চটিলে বলি ও চটি ও মা বাড়িতে আছিস? ডাক দিচ্ছে ওই যে বাদাম দোকানে এসেছে বোধহয় ভাজা বাদাম বিক্রি করতে ও মা শোন ভালো করে আমাকে বলতে হবে না, তুমি ভালো করে শোনো। ওটা বাদাম দোকানি নয়, তোমার নাম ধরে বারে বারে কে যেন ডাকছে ওই বাইর দুয়ার থেকে। কি বলছিস কি আমার নাম ধরে? হ্যাঁ গো মা, এই তোমার নাম ধরে। যাবট বৃন্দাবনে কার এত বড় বুকের পাটটা হলো যে আমার নাম ধরে ডাকতে পারে? যা যা শীঘ্র করে দেখে আয় মা, শীঘ্র করে দেখে আয়। ও মা, আমি যাচ্ছি, কে এসেছে? তুমি আর গালাগালি করো না, আমি দেখে আসছি গো। না কি তুমি নয়, শুধুই একটি কথা বলবো যে কার এত বড় সাহস হলো আমার দ্বারা এসে আমার নাম ধরে ডাকা? একবার আসো, এলে এই ছেটিয়ে আমি বিদায় করে দেব। হ্যাঁ, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, তার মুখে মারি মুড়ো ঝাঁটা, নামে ধরে কেটা, মান তার মুখে আমি মারবো ঝাঁটা, নামে ধরে কেটা, পারে মন বুকের পাট্টা, নামে ধরে কেটা, বলি নামে ধরে কেটা, নামে ধরে কেটা, বলি নামে ধরে কেটা, নামে ধরে কেটা, নামে ধরে কেটা, নামে ধরে কেটা। একবার আসুক, এলে ঝেঁটিয়ে বিদায় করবো। ও মা, সামনে তো বলছে নাম ধরে ডাকছে তোমার। হ্যাঁ, দেখতে পেলে না, এতবার ধরে বললো আমি আমি আমি। ও তাই নাকি? না না, হতেই পারে না। ঠিক ওই বলেছো পেছনটা- মা। হ্যাঁ, বারে বারে গালাগালি করছিল। ওই বাইর দুয়ারে কে দাঁড়িয়ে রয়েছে জানো? কে দাঁড়িয়ে রয়েছে মা? ওই যাবট বৃন্দাবন থেকে আচ্ছা। তোমার বড়াই দিদি এসে দাঁড়িয়ে রয়েছে আর তোমার নাম ধরে বারে বারে ডাকাডাকি করছে গো মা। কি বলছিস মা? হ্যাঁ গো মা, আমি নিজে চোখে দেখে এসেছি। আমার দিদি এসেছে? হ্যাঁ গো, এবার কি হবে গো মা? ও মা কুটিলা, আমি যে ভীষণ বিপদে পড়েছি। আমি না কাউকে ভয় পাই না জানিস, এই যাবট বৃন্দাবনে কাউকে নয়, তাই শুধু আমার ওই দিদিকেই ভয় করে। এবার কি হবে গো মা? মা আমি তো গালি দিয়েছি, এখন উপায় কি? একটু উপায় বলে দে আমায়। আমাকে উপায় বলতে হবে? হ্যাঁ হ্যাঁ বল মা, তুই তো আমার মেয়ে, তুই আমার দুষ্টু মেয়ে, সোনা মেয়ে। ও মা, আমার বলছো কি এসব? হ্যাঁ, বেশ বেশ, এত করে যখন বলছো, হ্যাঁ। একটি উপায় মাথায় এসেছি, শোনো গো মা। শীঘ্র করে আমরা মাইঝি বাড়ির ভেতরে গালাগালি দিয়েছি। হ্যাঁ। আমি আসার সময় ওই দরজা জানালা ভালো করে বন্ধ করে এসেছি গো। কি বলছিস কি? তুমি যে গালাগালি গুলো দিয়েছো, সেই গালাগালি গুলো বেরোনোর রাস্তা পাবে না। আর বাইদুয়ার যে তোমার দিদি দাঁড়িয়ে রয়েছে গো, হ্যাঁ। কিছুই শুনতে পাবে না। একদমই ঠিক। ও মা, মাসি অনেকক্ষণ বাইদুয়ারে দাঁড়িয়ে রয়েছে। ঠিক বলেছিস। আমি এখন যাই, হ্যাঁ। যাওয়ার কালে মাসিকে ডেকে দিয়ে যাবো। তাই যা মা, তাই যা, শীঘ্র করে যা, আর তাড়াতাড়ি করে আমার দিদিকে বাড়ির ভেতরে প্রবেশ করিয়ে দে। আহা, আজ কতদিনের পর দিদি এসেছে আমাদের বাড়িতে, আনন্দে আত্মহারা হয়েছি গো। এসো এসো দিদি, এবার বাড়ির ভেতরে এসো দিদি, এসো। জয়গুরু, জয়গুরু, আজ অনেক দিন পর আমি যাচ্ছি সেই যাবট বৃন্দাবনে।
আজ আমার প্রাণ গোবিন্দ মনে আশা করেছে গো মা, এক নতুন লীলা করবে। সেই লীলার নাম হলো যমুনা মিলন বা নৌকো বিলাস। তাই আজ আমার প্রাণ গোবিন্দের আদেশে এই বেশ ধারণ করে আমি এসেছি জটিলা ভবনে। তাই জটিলা ভবনে প্রবেশের পূর্বে আমার প্রাণ গোবিন্দের একটু শরণাপন্ন দেব। এসো দিদি এসো, আর বিলম্ব করো না গো, করো না। কত সময় ধরে বাইরে দাঁড়িয়ে আছে। আহা, ও গো ভগবান, ও দয়াময়, নাও গাইব মধুর কৃষ্ণ নাম। এসো দিদি এসো। ও ভগবান, ও দয়াময়, নাম গাইব মধুর কৃষ্ণ নাম, গাইব মধুর কৃষ্ণ নাম। মন মন্দিরে আমার পেতেছি আসন, তোমার গানের গান সাজিয়েছে। কি বলছো দিদি? সব ব্যথা ভুলে দিয়ে বেঁচে আছে গান নিয়ে, গান ছাড়া গাইব কে? তাই বুঝি? আহারে, মন মন্দিরে আমার পেতেছি আসন, তোমার গানের গান সাজিয়েছে। সব ব্যথা ভুলে দিয়ে বেঁচে আছি গান নিয়ে, দিদি গান ছাড়া গাইব কে? আহা, প্রতি আসনে গানের শুনে, প্রতি আসনে গানের শুনে আহা, পাই যেন স্থান আমি গাইব গান। বলছো? ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো পুনর গাইব মধুর কৃষ্ণ নাম, গাইব মধুর কৃষ্ণ নাম, গাইব মধুর কৃষ্ণ নাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কি গো মা, সকলে ভালো তো? হ্যাঁ বলো, ভালো আছি বলে তো আসতে পেরেছি, তাই না? তা বেশ ভালো। তা বলি জটি, বলো দিদি বলো। অনেকদিন পর এসেছি তোর দুয়ারে। হ্যাঁ এসেছি। আগে বল তুই কেমন আছিস? ও দিদি, আমি কেমন আছি সেটা তো বলবো, কিন্তু তার আগে বলো তুমি আমার বড় দিদি, তুমি কেমন রয়েছো গো দিদি? ও আমি তুমি? আমি আমার প্রাণ গোবিন্দের কৃপায় আচ্ছা, বেশ ভালো আছি। তাই বুঝি? হুম। আহা, আর জানো দিদি, আমি না আমাদের ওই যে কুলমা রয়েছে, কুলদেবী,
সেই শ্যামামার কৃপায় বেশ ভালো রয়েছে গো। জয় শ্যামামার জয়, জয় শ্যামামার জয়, জয় শ্যামামার জয়। বেশ ভালো, তুই তো সর্বদা শ্যামামা নিয়ে থাকিস, হ্যাঁ। তোকে শ্যামামা ভালো রেখেছে, বেশ ভালো। নিশ্চয়। তা বলে এখানে মায়েদের মধ্যে যিনারা আমার প্রাণ গোবিন্দের কৃপায় ভালো আছেন, একবার আমার সাথে দুটি ভাও তুলে বলুন মা, নিতাই গৌর বিমানন্দে হরি বল হরি বল। রাখে হরি মা রেখে, তাই তো? আচ্ছা। তা বলে বেশ ভালো। বলি যখন থেকে তোর দুয়ারে এসেছি, এদিকে দেখলাম ওদিকে দেখলাম, আর এই উঠোনখানি দেখছি হ্যাঁ। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ। বলি কেন লো? কেন জানো না দিদি? কেন? এই পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে জীবাণুর জন্য খুব উপযুক্ত ভালো জায়গা, তাই পরিষ্কার। কি গো মা বলে কি আহ, পরিষ্কার পরিচ্ছন্ন নাকি জীবাণুর উপযোগ্য জায়গা? আহ, আরে ভুল কথা। কি বলছো? পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণু মুক্ত করে, মুক্তি হয়। সে কি তাই নাকি? আমরা ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন কেন করি গো? যাতে আবর্জনা জীবাণু না আসতে পারে, সেই জন্য তো। তা যেভাবে এই ঘর দুয়ার তুই পরিষ্কার পরিচ্ছন্ন করেছিস, আচ্ছা, সেইভাবে তোর ওই ঘরটা একটু পরিষ্কার কর না লো। ওই ঘর? ও দিদি, ওই ঘর মানে আবার কোন ঘরের কথা বলছো গো তুমি? ওই যে রান্না ঘর, আরে না না, বসার ঘর? তাও না। তাহলে ঠাকুর ঘর রয়েছে এখানে? আরে ওসব ঘরের কথা বলছি না, তাহলে কোন ঘর? আমি যে ঘরের কথা বলছি এই দেহরূপ ঘর। সে কি দেহরূপ ঘর? এই দেহ কবে থেকে ঘর হলো গো দিদি? কেন তুই জানিস না? ওই না তো। ওই মহাজনেরা হ্যাঁ। আমাদের এই দেহকে নিয়ে নানান ভাবে ব্যাখ্যা করেছেন। আচ্ছা, কোন মহাজন বলেছে কি? এর দেহ নাকি বৃক্ষ হয়, সে কি বৃক্ষ? আবার কোন মহাজন বলেছে কি? এর দেহ নাকি নদী হয়, সে কি নদীও হয়? আবার কোন মহাজন বলেছে কি? এর দেহ নাকি খাঁচা হয়। সে কি খাঁচা? তাই না মা? এই খাঁচার ভিতর রয়েছে প্রাণ পাখি। তাই নাকি? এই পাখি যেদিন উড়ে যাবে সব ভবনীলা সাঙ্গ হবে, তাই তো? আর আমার গুরুদেব বলেছেন কি? এর দেহ নাকি এক সুন্দর সাজানো গোছানো ঘর হয়। কি বলছো দিদি? হুম, তো বলো না দিদি, এই যে দেহটা কেমন করে সুন্দর করে ঘর হয়েছে সেই কথা একটু আমায় বুঝিয়ে বলে যাও না দিদি, কেমন করে হচ্ছে? আর থাক থাক, আজকে অনেক ব্যস্ততার মধ্যে এসেছি, আজকে বলতে পারবো না, পরে অন্য একদিন এসে বলে যাবো। ও দিদি, সেই কথা তো আমি শুনবো না। তুমি অনেক ব্যস্ততা রয়েছো, কিন্তু আমায় যে ওই যে সংক্ষেপে হলেও একটুখানি বলতে হবে কি করে ঘর হচ্ছে। এ জটিলা বুড়ি গো, ছেড়ে কথা বলো। তোমাকে ছাড়বো না। তা বেশ ভালো, শোন। বলো। কোন কারিগর বানিয়েছিল, হ্যাঁ। কিভাবে বানিয়েছিল, আচ্ছা। সেইটুকু বলছি। হ্যাঁ, যেগুলো বাকি থাকবে পরে বলে যাবো। ঠিক আছে, তাই বলো গো দিদি, তাই বলো। তাই কি বলে জানিস? কি বলতে চাইছো কি? আহ, কোন কারিগর বানাইছিল, হা হা হা, আহ কোন কারিগর বানাইয়াছে এমন সাধের দেহ ঘর। ও ছুটি বলো দিদি বলো। ধন্য ধন্য আ, ধন্য ধন্য ও হে কারিগর, আচ্ছা, ধন্য ধন্য ও হে কারিগর। কি বলছো গো দিদি? কোন কারিগর বানাইছিল, কোন কারিগর বানাইছিল এমন সাধের দেহ। ধন্য 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 ও হে কারিগর, ধন্য ধন্য ও হে কারিগর। তাই নাকি দিদি? তুই খুঁটিতে বাধা
সারা ভুব তাই বুঝি? তুই খুঁটিতে বাধা জীব আহা, ঘুরে বেড়ে সারা ভুব আচ্ছা বন্ধ হয় গো কোনোদিন থেমে যায় গো কোনোদিন করবে সবাই এখন কি বলছো? ধন্য ধন্য আচ্ছা ধন্য ধন্য ওহে কারিগর ধন্য ধন্য ওহে কারিগর ও দিদি, তোমার এই কথা বন্ধ করো গো, বন্ধ করো গো, বন্ধ করো। বন্ধ করবো এই যে সুরে সুরে তালে তালে কি বললে আমি কিছুই বুঝতে পারিনি। ভালো করে কথার ছলে আমাকে বুঝিয়ে বলো গো দিদি। ও তুই বুঝতে পারিসনি না না আমি কিছু শোন আমি বললাম এই যে ঘর যে বানিয়েছে হ্যাঁ। তাকে বললাম বলিহারি বা ধন্য ধন্য কেন বলছো বলি হারি যায়? কারণ আমরা যে ঘর বাড়ি বানিয়েছি গো বাবু হ্যাঁ জানালা আছে দরজা আছে খুঁটি আছে তাই না হ্যাঁ, নিশ্চয়ই। এখানে যে বাবুদেরা এই যে প্যান্ডেল বানিয়েছে অনেক খুঁটি আছে হ্যাঁ। তদ্রূপ এই ঘর যে বানিয়েছে এই ঘরের খুঁটি আছে জানালা আছে দরজা আছে আচ্ছা কিন্তু কটি জানিস কয়টি রয়েছে? এই দেহরূপ ঘরের মূল খুঁটি দুটি 9টি দরজা আচ্ছা অসংখ্য জানালা আচ্ছা আর এই ঘরের পরিমাপ হলো কত? এই কলিযুগে 14 পোয়া সে কি? 14 পোয়া মানে যে যার হাতের 3.5 হাত তাই তো তাই বুঝি? হুম। তো ওই যে খুঁটিগুলো কোথায় রয়েছে, জানালা দরজা ওগুলো কোথায় রয়েছে সেগুলো একটু দেখিয়ে দাও, বুঝিয়ে বলে দাও, ও একটু গুনিয়ে মেলে নেবো। মানে আমি ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ গুনে নিতে চাস হ্যাঁ তাই তো মিলিয়ে নিতে চাই। তা বলি আমাদের দেহরূপ ঘরের মূল খুঁটি দুটি হলো এই চরণ বা পাকে বলা হয় ও তাই নাকি? তাহলে এই যে দুটো চরণ হচ্ছে দুটি, খুঁটি হ্যাঁ খুঁটি, আর 9টি দরজা হলো সেগুলো কোথায়? চক্ষুদয় চক্ষু দয়, দয় মানে কটি গো? 5টি? তো কটি চোখ আমার আমার অনন্ত অনন্ত চোখ রয়েছে। এই যে তোমার সঙ্গে এখনই তোমার সঙ্গে তোমাকে দেখছি, দুটি চোখ রয়েছে। আবার সেখানে বৌমা কি করছে সেদিকে চোখ রয়েছে, মেয়ে কি করছে, হ্যাঁ সব দিকে চোখ রয়েছে। এ কি শীতলামা এলো নাকি অনেক চোখ বলে। অনেক অনেক চোখ। আরে আমাদের এই চোখ হলো দুটি সে কি? হ্যাঁ দয় মানে দুটো আচ্ছা চক্ষুদয় কর্ণদয় নাসিকাদয় 6টি, মুখচ্ছিদ্র হ্যাঁ 8টি। মুখদয় বলেছি কি বলেছো? মুখচ্ছিদ্র তো কটি মুখ আমার তো অনন্ত অনন্ত মুখ রয়েছে, যার সবই কোনো অনন্ত অনন্ত। সংখ্যা খোঁজা যায় না। সবই অনেক অনেক হ্যাঁ অনেক সংখ্যা খুঁজে পাওয়া যায় না। সকলেই জানে এর জটিলার কেমন মুখ হ্যাঁ সবাই জানে, পাড়ার সবাই জানে, কাউকে বলতে হবে না। তাই নাকি হ্যাঁ শোন নানান লোকের সাথে কথা বললে হ্যাঁ। সম্পর্ক বাড়ে সম্পর্ক আলাদা হয় মুখ আলাদা হয় না কি বলছো? এই যে তোমার সঙ্গে কথা বলছি এখন একটি মুখ, একটু আগে মেয়ের সঙ্গে কথা বলেছিলাম, হ্যাঁ তখন একটি মুখ ছিল। এই যে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কথা বলবো তখন আরেকটি মুখ হয়ে যায়। কি দিদি হয় না? আর ভাতারের সঙ্গে যখন কথা বলি একটা আলাদা মুখ হ্যাঁ তখন আরেকটি মুখ হয়ে যায়। হ্যাঁ নিশ্চয়ই স্বামী স্ত্রীর কথা হয়। বলি মুখ হলো একটি হ্যাঁ যে যার সাথে কথা বললে ছেলের সাথে কথা বললে একটু মুখের ভাব আলাদা আচ্ছা স্বামীর সাথে কথা বললে একটু ভোল্টেজ হ্যাঁ। বেড়ে যায় হ্যাঁ, তাই না? নিশ্চয়ই। মুখ হলো একটি কি বলছো? হলো 7টি ও। বাকি দুটো লিঙ্গ গুচ্ছ ও আর জানালাগুলি যে আছে সেগুলো কোথায় আছে? সে তো অসংখ্য গোনা যায় না কোথায় আছে বলে দিচ্ছি শোন তাহলে বলো। আমাদের এই দেহরূপ ঘরে যে অসংখ্য লোমকূপ আছে দেখবেন আছে। এই যে গরম পড়েছে দেখবেন জল ওই যে ঘাম বেরিয়ে আসছে না তার মানে কি ফুটো ফুটো আছে আর সেই ফুটোগুলিকে বলা হয় কি? এই দেহরূপ ঘরের জানালা তাই নাকি? আহা বাহ হলো খুব সুন্দর। তাহলে আর কিছু বাকি নেই, ঠিক আছে সবকিছুই জেনে নিয়েছি কোথায় কিভাবে রয়েছে। বলি ও দিদি একটু ভালো করে দাঁড়াও, তোমায় একটু প্রণাম করি গো, প্রণাম করি। প্রণাম থাক 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 কি বলছো? তোকে আর ঢং করে প্রণাম করতে হবে তুমি অনেক সময় ধরে এসেছো তাই কি রাগ করেছো? একটু দাঁড়াও দিদি, রাগ করো না। আরে প্রণাম তো তুই অনেক আগে সেরে নিয়েছিস কি বলছো দিদি? কি গো মা এই জটিলার দুয়ারে এসে যেই না জটিলা বলে ডেকেছিলাম হ্যাঁ। বলে কি গো নাম ধরে কেটা মুখে মারি মুড়া ঝাঁটা মাসি। ভেঙে দেবো 20 দাঁতটা এখন বলে দিদি ভালো করে দাঁড়াও প্রণাম করি তোকে ঢং করে প্রণাম করতে হবে না। ও দিদি শোনো গো, শোনো। এ হলো কি ভুল হয়ে গেছে,
ক্ষমা করো গো দিদি, ক্ষমা করো, আমি না জেনে শুনে তোমাকে গালি দিয়েছি। আসলে কি হয়েছে জানো তো দিদি, কি হলো? এই যে যাবত বৃন্দাবনে কেউ কিন্তু কেউ কোনোদিন আমার নাম ধরে ডাকে না জানো দিদি। তাই নাকি? তাই না, আমি ওই বলে ফেলেছি ভুল করে। ও তুমি এসে আমার গাড়ি অহংকার গো মা, যাব বৃন্দাবনে কার এমন বুকের পাটা এই জটিলার নাম ধরে ডাকা, অহংকার, তাই না? আমি আগেই বলেছি এই ঘর দুয়ার পরিষ্কার করেছিস, কিন্তু এই ঘরে যে মহিলা জমে আছে অহংকার নামক মহিলা, তা বলি মা এই অহংকার হলো মানুষের পতনের পূর্ব রূপ। কি বলছো? আমরা যে অহংকার করি বা অহংকার মনে আসে কখন দেখবেন মা, যখন আমাদের কাছে একটু ধন সম্পদ টাকা পয়সা অধিক হয়ে যায়, এই মনে অহংকার সৃষ্টি হয়, তাই না? এই পাড়ার মধ্যে আমি একজন, আমার ছেলে চাকরি করে, আমার 10 বিঘা জমি আছে, কি বলছো দিদি? আমি একজন, তাই না? কিসের অহংকার গো মা? আমরা এসেছি খালি হাতে, আচ্ছা। আমাদের শেষের দিনে যেতে হবে খালি হাতে। এই মায়া নামক সংসার নিয়ে আমরা খেলছি, তাই না? আর ভয় করি কিসে? ভবিষ্যৎ নিয়ে, কাল কি হবে। তাই বলি কি জ্যোতি, কি বলছো গো দিদি? মিছে করিস আমার আমার আচ্ছা, আমার বলে কিছু না, কি বলছো দিদি? এই সংসার মাঝে আহা, খেলছে মোরা, আর করি বলো দিদি। জওয়ানি ভর। মিছে করি আমার 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 বলে কিছু না, কে বলেছে? সংসার নিয়ে খেলছি মোরা, ভেঙে যাওয়ারই ভয়।